নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল এলএসজি ভার্সেস কেকেআর। মহসিন খানের 5 উইকেট, টপ অর্ডারে ব্যর্থতার দিনে অনবদ্য অর্ধশতরান করল রিঙ্কু সিং। 20 ওভারে 155 রান তুলল কেকেআর। আইপিএলের রুদ্ধশ্বাস ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসকে হারালো কেকেআর। সুপার ওভারে গিয়ে ম্যাচে জিত হলো কলকাতা নাইট রাইডার্সের। দুই দলই প্রথম 155 রান করে আউট হয়ে যায়। কলকাতা 83 রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিঙ্কু সিং। ওভারে লখনৌয়ের জন্য দরকার ছিল 17 রান লাস্ট ওভারে। কার্তিক ত্যাগীর ওভারে দ্বিতীয় ও তৃতীয় বল দ্বিতীয় বলে একটি বাউন্ডারি আসে, কিন্তু তৃতীয় বলে হিম্মত সিং আউট হয়ে যান। চতুর্থ বলে আসে 1 রান এবং পঞ্চম বল ডট হয়ে যায়। লাস্ট বলে জেতার জন্য দরকার ছিল 7 রান। সেইখানে মোহাম্মদ শামি লাস্ট বলে 6 মেরে স্কোরটা সম্মানজনক জায়গায় নিয়ে আসে রিঙ্কু সিং। লখনৌয়ের বিরুদ্ধে আইপিএলে নিজের কেরিয়ার সেরা 83 রান খেলেন রিঙ্কু সিং। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যেদিন ফের কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হলো, সেই দিন ফের একবার নাইট রাইডার একত্রতা হয়ে গেল। ফের একবার সামনে উঠে রিঙ্কু মূলত তাকে দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত খেলে যাওয়া এক লড়াকু ইনিংসের ভর করেই কেকেআর কোনো মতে 150 গন্ডি পার করে। শেষ ওভারে রিঙ্কু 4টি ছক্কা সহ 26 রান যোগ করে কেকেআর শেষমেশ 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 155 রান তুলে চলে ইনিংসে শেষ করে। রিঙ্কু সিং নিজের আইপিএল কেরিয়ারে 83 রান অপরাজিত রইল। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে 5টি উইকেট নিলেন মহসিন খান। এদিন টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঋষভ পান্ত। সকলের নজর ছিল কেকেআর একাদশের উপর। মাতিসা পাতিরানার সুযোগ পাবে নাকি, সেই প্রশ্ন সকলের মুখে ঘোরাফেরা করছিল। তবে নাইট রাইডার্সের অধিনায়ক আজিমকে রাহানে কেকেআরের সমর্থকদের হতাশ করেই জানান পাতিরানা এই ম্যাচেও খেলছেন না। এই একাদশ নিয়েই মাঠে নামবে কেকেআর। ব্যাটে নেমে কেকেআরের ওপেনার ফের ব্যর্থ হন। খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন টিম শেফার্ড। একগুচ্ছ বল ডট খেলে আজিমকে রাহানে মাত্র 10 রান করে 15টা বল ডট খেয়ে চলে যায়। দুজনেই আউট করে দেন মহসিন খান। এরপরে খানিকটা বিতর্কিতভাবে ফেরেন আনকিশ রাঘুবংশী। স্বামীর থ্রো আটকানোর চেষ্টা করায় অবস্ট্রাকশনের জন্য আউট দেওয়া হয় তাকে। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 31 রান তোলেন কেকেআর। ষষ্ঠ ওভারে রান আউট হতে হতে কোনো রকমে বাঁচেন ক্যামেরন গ্রিন। তবে ঠিক পরের ওভারেই রবম্যান পাওয়েল 1 রান মহসিন খানের শিকার হন। এই পরিস্থিতিতে ঝুঁকেছেন কেকেআর। এমন পরিস্থিতিতে জর্জ লিন্ডের গুরুত্বপূর্ণ 2 ছক্কা হাঁকিয়ে কেকেআরের রানের গতি খানিকটা বাড়িয়ে দলকে অর্ধশতরানের গন্ডি পার করেন ক্যামেরন গ্রিন। আজ ক্রিকেটের বেশ ভালো ছন্দেই দেখাচ্ছিল। রিঙ্কুর সঙ্গে মন্তর গতিতে হলেও উঠেছিল পার্টনারশিপ। তবে ফের একবার মহসিন খান এসে জোড়া ধাক্কা দেন। 34 রানে গ্রিনকেও ঠিক পরের বলেই 0 রানে অনুকূল রায়কে আউট করে দেন মহসিন খান। নিজের 5 উইকেট পূরণ করেন তিনি। এরপর রামানদীপ সিং ব্যাট করতে নেমে তিনিও রান পাননি। 6 রানে জর্জ লিন্ডের শিকার হন রামানদীপ। 93 রানে 7 উইকেট হারিয়ে ফেলেন কেকেআর। এইসবের মধ্যেই রিঙ্কু এদিকে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন। তিনি 19তম ওভারে 42 বলে লড়াকু হাফ সেঞ্চুরি পূরণ করেন। এরপরে আসে 20তম ওভার। দিগ্বেশ রাঠির বিরুদ্ধে অতীতের কথা মনে করিয়ে দিয়ে ছক্কার ঝড় তোলেন রিঙ্কু। 4 ছক্কা সহ 26-এর শেষ ওভার কেকেআরের বোর্ডে 155 রান তুলতে সক্ষম হয়। এবারে এই রান জয়ের জন্য যথেষ্ট ছিল না, সেটাই দেখার। কিন্তু কলকাতার বোলাররা কালকে ভালো পারফরমেন্স দিয়েছিল, এই জন্য ম্যাচটা সুপার ওভারে গিয়েছিল। লখনৌয়ের মহসিন খান 5টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শেষমেশ ছক্কা মেরে দেন মোহাম্মদ শামি। লখনৌয়ের হয়ে সর্বোচ্চ রান করেন ঋষভ পান্ত, 42 বলে 38 রান। সুপার ওভারে প্রথম ব্যাট করতে নামেন লখনৌ সুপার জায়ান্টস। কলকাতার হয়ে বল করতে নামেন সুনীল নারিন। প্রথম বলে নিকোলাস পুরান 0 করে আউট হয়ে যান। পরের বলে ঋষভ পান্ত 1 রান নেন। তৃতীয় বলে অ্যাডিন মাকরাম 0 আউট হয়ে গেল। কলকাতা জয়ের জন্য টার্গেটের দ্বারাই মাত্র 2 রান। জবাবে ব্যাট করতে নেমে রিঙ্কু সিং প্রথম বলে 4 মেরে জিতিয়ে দেন কলকাতা নাইট রাইডার্সকে। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। আর একটা কথা বলা আছে যে কালকের ম্যাচে টার্নিং পয়েন্ট হচ্ছে কিন্তু ওখানে কার্তিক ত্যাগী। কেন কার্তিক ত্যাগীর জন্য কালটা ম্যাচটা হেরেই যাচ্ছিলো ভাই। লাস্ট ওভারে 17 রান বাকি, এসে 2টো নো করেছে, একটা 6 খেয়েছে। মোহাম্মদ শামির মতো বোলার, সে যদি 6 মেরে দেয় তাহলে ভাই তুমি কে রকম বোলার। তো কালকে ম্যাচের পুরো টার্নিং পয়েন্ট ছিল কার্তিক ত্যাগী, না হলে কলকাতারা ইজিলিভাবে জিতে যেত। আর 155 রান লখনৌর মাঠে বেস্ট রান। লখনৌর মাঠে 160 মানে হাই স্কোরিং। তো এই ছিল ভিডিওটা, আসলে ভালো লেগেছে। আর কাল তোমরা দেখেছো সুনীল নারিন কত সুন্দর বল করেছে। সুনীল নারিন ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত, কারণ সুপার ওভার এসে কোনো বোলার 2 রান দিয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার ভাই। সুনীল নারিনকে সম্ভবত দেয়নি,
এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। তো আর দেখা হচ্ছে সামনে ভিডিও। চলো, জয় হিন্দ।